তাহলে প্রথমে আকাশদার কাছে যাই, পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লেখক সংঘের জেলা সম্পাদক এবং বাচিক শিল্পী আকাশদার আলাদাভাবে পরিচয় করতে যাওয়ার কোনো জায়গায় আকাশটা আমার প্রত্যেকেই শ্রদ্ধেয় এবং বিকটক আর কি। আকাশদার কাছে আমি একটা কথা রাখি আর কি, কারণ এই সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে মিডিয়া। তা চমস্কির একটা সাক্ষাৎকার আমি দেখছিলাম। চমস্কি বলছেন যে প্রোপাগান্ডা নিউজ একটা ওয়েবসাইট, প্রোপাগান্ডা নিউজ একটা যা পশ্চিমী দুনিয়া ব্যবহার করছে আমার সময় আমার মননকে করায়ত্ত করবার জন্য, এবং মিডিয়া নিজেদের স্বার্থে মানুষের মনে সংশয় সৃষ্টি করে, বাস্তবতা থেকে দূরে ফেলে দেওয়ার মাধ্যমে প্রকৃত সত্যকে জট পাকিয়ে অন্য এক বাস্তবতা তৈরি করে, ফিকশন রিয়ালিটি জন্ম দেয় মিডিয়া। এবং আমরা কিন্তু প্রত্যক্ষভাবে দেখছি মিডিয়া কিভাবে আমাদের বিভিন্ন ভাবনা চিন্তা, এক একটা ঘটনা ঘটছে আমরা প্রচুরভাবে রিয়াক্ট করছি, মিডিয়ায় আবার কিছুদিনের মধ্যে আরেকটা ঘটনা নিয়ে এসে আমার সেই রিয়াকশন কিন্তু ছড়িয়ে দিচ্ছে। যেমন এই অভয়া, আমরা প্রত্যেকে রাস্তায় এখন অব্দি রাস্তায়, এই সময় দেখেন আরেকটা দুর্নীতি ইত্যাদি বিষয় নিয়ে এসে ওটাকে হালকা করার চেষ্টা করে মিডিয়ার। এই যে যেটাকে বলছেন ফিকশনাল রিয়ালিটি তৈরি করা মিডিয়া, যে একটা ফিকশনাল বাস্তবতা আপনার সামনে দিবে। একজন নাট্যকর্মী হিসাবে বরাবর কিন্তু ধরেন মিডিয়ার এই চেহারা ছিল না, কিন্তু মিডিয়া সবসময় ছিল নানা অন্য চেহারায় ছিল। ধরেন তা এখন পুঁজি নিয়ন্ত্রিত মিডিয়া, একসময় শাসক নিয়ন্ত্রিত মিডিয়া ছিল, রাজা নিয়ন্ত্রিত মিডিয়া ছিল, এবং তারাই কিন্তু মানুষের চিন্তা চেতনাকে সবসময় কন্ট্রোলের চেষ্টা করতো। তা আজকে দাঁড়িয়ে একজন সংস্কৃতি কর্মী, একজন নাট্যকর্মী এই অবস্থায় দাঁড়িয়ে কি ভাবছেন, মানুষের চেতনাকে মুক্ত এবং স্বাধীন রাখার ক্ষেত্রে তার ভূমিকা কি হবে, আপনার একটু বলেন। মিডিয়া যেভাবে যে বিষয়টা তুলে মিডিয়া যা করে থাকে সেটা শুধু পাশ্চাত্য দুনিয়ায় নয়, এটা সর্বত্রই সমস্ত দেশে সবসময় করে থাকে বা করছে এখন অন্তত। ওই যদি শাসক বা শাসক শ্রেণীর কোনো প্রতিনিধি কোনো জায়গায় কোনো সময় অসুবিধায় পড়ে, শোষক তার সঙ্গে সবসময় এক জোটবদ্ধ থাকে, আর মিডিয়া যদি তাদের নিয়ন্ত্রণে থাকে তবে মিডিয়া সবসময় চেষ্টা করবে সেই জায়গা থেকে মানুষের দৃষ্টিকে সরিয়ে দিতে। কিন্তু বর্তমান ব্যবস্থায়, বর্তমান অবস্থায় পাশ্চাত্য দুনিয়া কেন আমাদের দেশেও, সারা দুনিয়ায় এখন এমন একটা সময় যে সারা দুনিয়ায় মিডিয়ার রমরমা, এবং তার কন্ট্রোল রয়ে গেছে সবসময় পুঁজিপতিদের হাতে, পুঁজিবাদীদের হাতে, এবং শাসক তার সঙ্গে জড়িবদ্ধ। এই ঘুলিয়ে দেওয়ার রাজনীতি মিডিয়ার মাধ্যমে করানো হয়। আর প্রকৃতপক্ষে এখন এটা বেড়েছে বলে মনে হচ্ছে এই কারণে যে এখন এই ইলেকট্রনিক মিডিয়ার রমরমার কারণে। আগে প্রিন্ট মিডিয়া ছিল, প্রিন্ট মিডিয়া আমাদের মতন দেশের ক্ষেত্রে সমস্ত শ্রেণীর মানুষের মধ্যে সেই প্রভাব ফেলতে পারতো না, কারণ শিক্ষা সেই জায়গায় পৌঁছায়নি তখন। কিন্তু এখন যেহেতু ইলেকট্রনিক মিডিয়া সবাই দেখতে পায়, শুনতে পায় সরাসরি, সেজন্য এর এফেক্ট অনেক বেশি, সেই জন্য সহজ হয়েছে। এবং এই দ্বন্দ্বকে সবসময় একটা ঢেউয়ের মতন একটা করে আসে, আবার সেটাকে চাপা দিয়ে অন্য আরেকটা ঢেউ আনা হয়। তবে বর্তমান সময়ে যে পরিপ্রেক্ষিতে আজকের এই আলোচনা সভা বা আজকের এই নাটকের নিয়ে, নাট্য আন্দোলন নিয়ে, নাট্য ব্যক্তিত্বদের নিয়ে যে দিশা দেখার চেষ্টা, তাতে মনে হয় খুব সহজে কিন্তু এবারে আর সেইভাবে মিডিয়া কায়দা করতে পারছে না। চেষ্টা চলছে, তবে মিডিয়াও দেখছে যে যখন মানুষ, তাদেরও তো ব্যবসা করতে হয়, তাদেরও পয়সা আনতে হয় এবং তাদের কর্মচারীদের পয়সা দিতে হয়, মাইনে দিতে হয়। কাজেই যদি সমস্ত মানুষ বিরুদ্ধ মত পোষণ করে, আর তার বিরোধিতায় মিডিয়া চেষ্টা করলেও তার ব্যবসা কমে যাবে। সেজন্য তাকে বিশেষ ক্ষেত্রে, কিছু ক্ষেত্রে মুখোশ পড়ে হলেও সমর্থন করতেই হয়। তবে আজ আপাতত এটুকুই বলি, বাকিরা পরে।